আসলে এখন যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ আপনি দেখেছেন যে এই বিপ্লব উত্তর সময়ে কিছুদিন আমরা জানি যে যে কোনো দেশের বিপ্লব দেখেন 5 তারিখ থেকে সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত কিছু ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। এইটা আমরা অনেকটা স্বাভাবিকভাবে ধরে নিয়েছি, বাধ্য হয়ে ধরে নিয়েছি, কারণ এই পরিস্থিতির উদ্ভব হতে পারে। কিন্তু তারপরের থেকে দেখেছি যে আমরা আবার নতুন করে সহিংসতা হয়েছে, আপনার অনেক জায়গায় চাঁদাবাজি হয়েছে। আপনি গার্মেন্টস শিল্পীগুলি দেখেন, কালকে পর্যন্ত সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একজন শ্রমিক মহিলা মেয়ে শ্রমিক মারা গেছেন। তো আশুলিয়া অঞ্চলের অবস্থা খুবই খারাপ। আজকে সেনাবাহিনী কালকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরে তারা নেমেছে। এতদিন ছিল কিন্তু তারা ঠিক সেভাবে এফেক্টিভ ছিল না, কারণ তাদের হাতে ক্ষমতা ছিল না। আর যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্ভর করেছিল পুলিশের উপরে। পুলিশ হচ্ছে প্রাইমারি ফোর্স, তাদের মানে মামলা করার ক্ষমতা রয়েছে, তাদের অ্যারেস্ট করার ক্ষমতা সবই রয়েছে। কিন্তু পুলিশ তো ইনএফেক্টিভ হয়ে গেছে। আপনি 800 পুলিশের কোনো খবরই নেই, তারা কোথায় আছে নোবডি নোস। তো এই পরিস্থিতিতে যে অবনতিটা হয়েছে, এবং একটা আপনি দেখবেন যে অদ্ভুত কতগুলি ঘটনা হয়েছে এই পর্যন্ত আমরা দেখেছি। যত গার্মেন্টস শিল্পে অস্থিরতা হয়েছে বিভিন্ন সময়, সেটা শ্রমিক অসন্তোষ হয়েছে, বেতন নিয়ে হয়েছে, এইগুলো হয়েছে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ সমস্যা ছিল, আছে, থাকবে। কিন্তু অদ্ভুত জিনিস হয়েছে 25টা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি, সেখানে কিন্তু উৎপাদন বন্ধ হয়ে গেছিলো। বাইরের লোক এসে শ্রমিকদের উস্কে দিয়ে বন্ধ করে দিয়েছিল। এটা খুব আনফর্চুনেট। আমরা দেখতে পাচ্ছি যেটা রপ্তানির উপরে একটা মহল থেকে আক্রমণ করা হচ্ছে। গার্মেন্টসটা হচ্ছিল আমাদের মেইন স্ট্রিম আর্নিং ফরেন কারেন্সির প্রায় 85% হয়। আমরা 120-30টা দেশের উপরেও আমরা ওষুধ রপ্তানি করি। আমরা অলমোস্ট সেলফ সাফিসিয়েন্ট। এই ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, সেখানে একটা আক্রমণ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারখানার শ্রমিক কি কোনো কোনো সময় জড়িত আছে, আর কোনো কোনো সময় বাইরের থেকে উস্কানি দিচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কালকে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছিল একটা ফ্যাক্টরির শ্রমিকরা কিন্তু তারা নির্বিঘ্নে কাজ করছিল, পাশের ফ্যাক্টরিতে এসে তাদের বেরিয়ে আসতে বলেছে, তাদের সাথে সংঘর্ষ হয়ে গেছে, একজন শ্রমিক মারা গেছে। এইটা আমাদের কাছে মনে হচ্ছে যেন তাদের কিছু সঙ্গত যুক্তি থাকতেই পারে। সেগুলি তো আমরা বিভিন্ন সময় নেগোসিয়েশন করছি, ওয়েজ বোর্ডের সাথে বসা হচ্ছে, মানে বেতন কাঠামোগুলি ঠিক করা হচ্ছে। কিন্তু এখন যেটা হয়েছে, এখন অনেকগুলি অযৌক্তিক দাবি নিয়ে তারা আসছে। কারণ একটা ইন্ডাস্ট্রি তো সাস্টেনেবিলিটি রয়েছে। আমরা গার্মেন্টসে দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক দেশ, কিন্তু প্রথম রপ্তানিকারক দেশের সাথে আমাদের অনেক ফারাক। সারা পৃথিবীতে গার্মেন্টসের হচ্ছিল প্রায় $400 বিলিয়ন হচ্ছিল মার্কেট, সেখানে আমরা তার 10% ক্যাটার করছি মাত্র। তো সেইখানে আমাদের যে জিনিসটা হচ্ছে, বায়াররা যে সুযোগটা নেয় এখানে, সেটা তারা মনে করে চিপ লেবারের একটা দেশ, এখানে তারা আমাদের প্রাইসটাকে স্কুইজ করতে চায়। এবং যেহেতু ক্যাপাসিটি বেড়ে গেছে, অনেকেই আবার আনইভেন একটা কম্পিটিশনে চলে যায়। তো এখানে কিন্তু খুব থিন মার্জিনে আপনারা হয়তো দেখবেন যে অনেক গার্মেন্টস ব্যবসায়ীর অনেক বড় হয়েছে, সেটার সংখ্যা কিন্তু আপনি যদি 4000 মানে ফ্যাক্টরির সাথে তুলনা করেন, সেটা খুব উল্লেখযোগ্য নয়। সেটা কিন্তু পূর্ণাঙ্গ চিত্র নয়। এখানে অনেককে স্ট্রাগল করতে হচ্ছে, সাবকন্ট্রাক্ট করতে হচ্ছে, মার্জিনালি এতে কাজ করতে হচ্ছে। তারপর আমরা তো বিগত দিনগুলিতে অনেকগুলি সমস্যার সমাধান হয়েছে, যেগুলি এখনও সম্ভব হয়নি সলভ করা। যেমন গ্যাসটা আমরা আগের সরকার বিভিন্ন সময় আমাদের বলেছেন যে গ্যাস আমরা সাবসিডি দেবো না, আপনারা বাজার মূল্যে যদি কেনেন আমরা নিব। আমরা রাজি হয়েছিলাম, একদম 100% পর্যন্ত দাম বেড়েছে। কিন্তু আমাদের আশা ছিল এবং আশ্বাস দেওয়া হয়েছিল যে নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়া হবে আমাদের, সেটা হয়নি। বিদ্যুতের এত ক্যাপাসিটি বেড়েছে, প্রোডাকশন বেড়েছে, কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন বিদ্যুৎ পাইনি। এবং লোডশেডিংয়ের খুব ইউজুয়াল ব্যাপার হয়েছে। আমরা অনেক সময় তাকিয়ে থাকি বিদ্যুৎ কখন আসবে, বিদ্যুৎ কখন যাচ্ছে সেটা হিসাব করতে পারি না। তো এই একটা পরিস্থিতি। ডলারের সংকট গিয়েছে, আপনার ডলারের বিপরীতে টাকা
ব্যাপকভাবে অবমূল্যায়িত হয়েছে। এই সমস্যাগুলি ছিল, তারপরে নতুন করে এই যে এই সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে, এইটা কিন্তু আমাদেরকে ভাবমূর্তির দিকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, সেগুলো অর্ডারগুলি যেগুলি আসছে, আপনি গত মাসের যদি দেখেন ঠিক এই ওই আগের বছরের তুলনায় এই মাসে প্রায় 10% আপনার রপ্তানি ফল করেছে। তো সেই জিনিসটা তো শুভকর নয়। সেজন্য আমরা চাচ্ছিলাম যে একটা অনুকূল পরিবেশ আসুক, আমরা নতুন করে মানে বাজার সৃষ্টি করি, নতুন করে উৎপাদন বাড়িয়ে একটা পর্যায়ে নিয়ে আসি, কারণ আমাদের লক্ষ্য কিন্তু অনেক বড়।